নমস্কার বন্ধুরা। তো দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। আজকে আমি রুই মাছ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করব। রুই ধনে আজকে রুই মাছ দিয়ে ধনেপাতা বাটা দিয়ে রান্না হবে। তো আমি তার জন্য সবার আগে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে নুন, আর দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ। আমি ওখানে তেল বসিয়ে দিয়েছি, তেল আমার জ্বলছে পুরো রীতিমতো। তো আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখুন আমি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এবার ছেড়ে দিলাম। সরে যা, গায়ে ছিটবে। মাছটা ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমি উপকরণ কি কি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটু আদা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, আর নিয়ে নিয়েছি রসুন ছাকোয়া, ওটা কাটা আছে দুভাগ করে, আর নিয়ে নিয়েছি দেড়খানা টমেটো, আর নিয়ে নেব বেশ খানিকটা ধনেপাতা। তার দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। তো দিয়ে আমি পিষে নিয়ে আসছি। রান্নাটার নাম হয়েছে রুই ধনে। তো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে, এই যে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে বাটা। তো মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মাছগুলো আমি তুলে নিয়েছি, একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে আমি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে একটু ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দিলাম, ধনেপাতার মিশ্রণটা। তো আমি একটু জল দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি একটু মশলার বাটি ধোয়া জল। আরও আমি একটু মশলা অ্যাড করব, হলুদ লঙ্কা, একটু জিরে, একটু ধনে, সব কিছু অ্যাড করব, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি একটু এখন হলুদ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি 4-5টা। তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বাস আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি এটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তো আমি নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা এখনও দিইনি আমি, আপনারা হয়তো ভাবছেন নুন দিয়ে দিয়েছে, দেখালো না। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মাছ ভাজার সময় যেটুকু নুন দিয়েছিলাম সেইটুকুই। আর বাকি আছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি দিয়ে দিচ্ছি জল। বেশি জল দেবো না, কারণ এটা বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। এটা হালকা একটু গা মাখা মাখা থাকবে। আর আমি মাছগুলোও দিয়ে দেবো এক এক করে। এই জুড়ে গেছিস কেন তুই, ভেঙে যা। তো এটা একটু মাছগুলো একটু ঝোল ঢুকে গেলে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। গ্যাস করে দিলাম বন্ধ। এবার তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন মাছের ঝোলটা ঢেলে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো আমার ধনেপাতা দিয়ে রুই মাছ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন, আর জাসমিত সেন্টার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এটুকুই বন্ধুরা, বাই। বাই।